আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। গাইবান্ধায় ৩ গরু চোরকে পিটিয়ে মেরেছে ক্ষুব্ধ গ্রামবাসী। একজনের পরিচয় নিশ্চিত, চোরের উপদ্রবে রাতভর গরুর মধ্যে গলির মধ্যে গরু নাই, আমার অলকাইতে গরু বাকি নাই। চা থাকতে থাকতে ঘুম ধরে, কখন বেন ঘুম ধরে, ভয়ে খালি কল যত তুগুর তুগুর করে। আল্লাহ কখন বেন গরু কোনা নিয়ে। দিনাজপুর সদরের ১২ কিলোমিটার এলাকায় সড়ক ও জনপথের অভিযান ছাড় দিয়ে উচ্ছেদ করায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। হঠাৎ করে এখানে স্যার এখন আমাদেরকে এইভাবে পথে বসায় দিল, এখন আমরা কি করব? বিল্ডিং এ ব্যাংক আছে, এই কারণে আমাকে সময় দিয়ে যদি তাদের বৈধ কোনো পেপারস থেকে থাকে তাহলে তারা নিয়ে নিক। ভারী বৃষ্টিতে আজও তলিয়ে আছে রাজশাহীর তানোর ও গোদাগাড়ির নিম্নাঞ্চল। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতির মুখে পড়েছে ২০৩ হেক্টর জমির রোপা আমন। প্রায় আধা পাকা ধান পানির নিচে তলায় গেছে, মাথা পর্যন্ত পানি ছিল, ধান ডুবে গেছে, দেখতে পাচ্ছেন অনেক পুকুর ভাটায় গেছে। নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি শিক্ষক কালচার, গুণগত শিক্ষা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা। প্রতিবেদন থামাতে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা। বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বিনা চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষোভ, চাপের মুখে তদন্ত কমিটি গঠন। রাস উৎসবের আমেজ মৌলভীবাজারে, মণিপুরী গ্রামে রাসলীলার প্রস্তুতি। সুন্দরবনের আলোর কোলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা। এই স্নানের মাধ্যমে মানুষের অনেক মনের কালিমা দূর হয়, পাপ তাপ দূর হয়। সকল ধর্মবর্ণের গোত্রের মানুষ এখানে সমবেত হবে এবং আশা রাখছি ভালো একটি মহোৎসব এবার আমরা উপহার দিতে পারব। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে মেরেছে গ্রামবাসী। ভোরের দিকে নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গরু চুরি করে পালানোর সময় ধাওয়া দিয়ে ধরা হয় তাদের। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে মারা যায় তারা। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। গরু চুরির খবরে ভোরের দিকে উত্তেজনা ছড়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাসিরাবাদ গ্রামে। চোর সন্দেহে ৩ জনকে বেধড়ক পেটানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের, আরেকজন মারা যান হাসপাতালে। স্থানীয়রা জানায়, কৃষক আব্দুল সালাম মিয়ার বাড়ির গোয়াল ঘরের ইট খুলে 3টি গরু চুরি করে পালাচ্ছিল 8-10 জনের একটি দল। এ সময় বিষয়টি টের পায় বাড়ির লোকজন। তাদের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা, ধাওয়া দেয় চক্রটির সদস্যদের। গরু ফেলেই পিকআপ নিয়ে বাকিরা পালাতে পারলেও আটকা পড়ে 3 জন। এক পর্যায়ে তারা রাস্তার পাশে একটি পুকুরে ঝাঁপ দিয়ে লুকানোর চেষ্টা করে, তবে তাদের ধরে ফেলে বিক্ষুব্ধ গ্রামবাসী। অলকাইতে গরু বাকি নাই। পরে আমি আশেপাশে চিল্লাচিল্লি করলাম যে আমার গরু চোরে নিয়ে গেছে। পরে আশেপাশে মানুষ বাড়াইলে পরে নাসিরাবাদ খুব হই হল্লা হইলাম। পরে ওখানে যা দিয়ে যে চোর পুরো নামছে, অনেক মানুষ উঠছে, হাজার হাজার মানুষ নিয়ে দাঁড়িয়ে আছে, ইট পাথর নিক্ষেপ করতেছে। পরে আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে দিনাজপুর শহরের 12 কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। সকাল থেকে শুরু হয়েছে দখলকৃত জমি উদ্ধার কার্যক্রম। অভিযানের শুরুতে দখলদাররা আপত্তি জানালেও পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধান হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে শুরু হয় অভিযান। প্রথম দিন দিনাজপুর শহরের পুলহাট থেকে রূপম মোড় পর্যন্ত উচ্ছেদ করা হয় বিভিন্ন অবৈধ স্থাপনা। এর আগে সকালের শুরুতেই স্ক্যাভেটর, বুলডোজার সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। তবে আপত্তি জানায় স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। তাদের অনেকেরই দাবি, ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস ও ব্যবসা করছেন তারা। 22 ফিট রাস্তা এর আগে আমাদেরকে দিছে স্যার, আমাদের ঘরের বারান্দা পর্যন্ত। এখন বারান্দা ওভারটেক করে এখানে একদম চলে গেছে আমার শোয়ার রুম সহ। বিল্ডিং এ ব্যাংক আছে, এই কারণে আমাকে সময় দিয়ে যদি তাদের বৈধ কোনো পেপারস থেকে থাকে তাহলে তারা নিয়ে নিক, আমাদের কোনো আপত্তি নেই। বর্তমান আমরা যে জায়গায় বসবাস করেছি বা ব্যবসা করতেছি সেটা আমাদের পৈতৃক সম্পত্তি। গত 2 দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজশাহীর তানোর ও গোদাগাড়ি উপজেলার 25 থেকে 30টি গ্রামের বিস্তীর্ণ আমনের ক্ষেত। ডুবে গেছে শীতের সবজি, ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। ক্ষতির মুখে পড়েছেন কয়েক হাজার কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার প্রতিশ্রুতি সহ পানি নিষ্কাশনের কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত শুক্র শনিবার রাজশাহীর তানোরে অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত। 212 মিলিমিটার বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গা থেকে পানি ঢুকে প্লাবিত হয়েছে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার 25 থেকে 30টির বেশি গ্রাম। ধান ক্ষেত ডুবেছে পানিতে। কাঁচা ধান তো নষ্ট হয়েইছে, দ্রুত পানি না নামানো গেলে পুরো ফসলই পচে নষ্ট হবার আশঙ্কা করছেন কৃষকরা। এক মাথা পর্যন্ত পানি ছিল, ধান ডুবে গেছে দেখতে পাচ্ছেন। মজুরিও বেশি হবে স্যার, মানে আলু তো এক ক্ষতি হলো, ধানে তার এক ক্ষতি, দিয়ে একবার সব মিলে একবার একাকার, প্রচুর পরিমাণে লসের ভিতর পড়েছে এবার। প্রচুর ক্ষতি ভাই, খ্যার নষ্ট, ধান নষ্ট, পাকা ধান আমরা কাটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কেউ 2 দিন পর, কেউ 1 দিন পর কাটবে, এরকম অবস্থায় ভাই এই ধানগুলো সব ডুবে গেছে। শতাধিকের বেশি পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন 2 উপজেলার মৎস্য চাষিরাও। 200-300 পুকুর ডুবছে এলাকায়, সব মাছ চলে গেছে, মাছ তো কারো নাই, সব মাছ বিলে, নদী, খাড়ি। নেত্রকোনায় বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়েই বদলি শিক্ষক দিয়ে চলছে পাঠদান। এই নিয়ে প্রতিবেদন করতে গেলে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা করে খোদ উপজেলা শিক্ষা কর্মকর্তা। প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা বেহালের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। ছন্দের তালে তালে শিক্ষার্থীদের কবিতা পড়াচ্ছেন শিক্ষক। শিক্ষার্থীরাও আনন্দ নিয়ে আওড়াচ্ছে সেই বুলি। আপাত দৃষ্টিতে খুব চিরায়ত দৃশ্য মনে হলেও প্রদীপের নিচে রয়েছে অন্ধকার। নেত্রকোনার খালিয়াঝুড়ি উপজেলার রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে গিয়ে দেখা যায় 5 শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র 2 জন। সহকারী শিক্ষক নাজমা আক্তার অনুপস্থিত থাকায় তার পরিবর্তে 2য় শ্রেণীতে ক্লাস নিচ্ছেন ডিগ্রি 2য় বর্ষের শিক্ষার্থী হ্যাপি আক্তার। শিক্ষক না হয়েও নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষরও করেন তিনি। আমি স্টুডেন্ট, আমার ক্লাস নিতে ভালোই লাগে। নাজমা ম্যাডাম একটু অসুস্থ, আমার আন্টি হয়। আমি সরকারি না, আমি প্যারা শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছি। স্বাক্ষর আমি এই কয়েকটাই দিচ্ছি, আমি পারি না, মিলাইতে পারি না। বদলি শিক্ষক দিয়ে মাসের পর মাস ধরে ক্লাস চালানোর বিষয়টি স্বীকার করেন প্রধান শিক্ষকও। সে মানে খুবই বেশি পণ্ডিত, সে নিজেই এইগুলি করে গেছে যে আমি প্যারা শিক্ষক দিয়ে আমার ক্লাসটা যাতে কোনো ক্ষতি না হয়, সে এটা নিজেই করে গেছে। যেহেতু সে দীর্ঘদিন থাকবে, শিক্ষা অফিসারের অনুমতি ছাড়াই আমি যে ধরনের আমি যে ভুলটা করছি, এই ভুলটার তো আমার কোনো নেই। কতদিন ধরে প্যারা শিক্ষক ক্ষমার অযোগ্য। শিক্ষার্থীর সংখ্যা 30,000, অথচ তাদের ন্যূনতম প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত হয়নি বরিশাল সরকারি বিএম কলেজে। সম্প্রতি বিনা চিকিৎসায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিষয়টি সামনে এসেছে। এতে বেশ ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। চাপের মুখে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের কাছ থেকে বছরে 6 লাখ টাকা তোলে কর্তৃপক্ষ, যা কোনো কাজেই লাগে না। অধ্যক্ষ বলছেন দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার কথাও। বৃহস্পতিবার নিজ শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল সরকারি বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী রুমানা আক্তার। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রুমানার